আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি লাল শাক দিয়ে মসুরির ডাল রান্না করব। তো আমি প্রথমে এখানে এক আটি লাল শাক ছোটো ছোটো করে কেটে 4-5 বার ডুবো পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এখন আবার একটু নেড়ে নেব। নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ডালটা। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে দেবো। এখানে আমি কোনো পানি দিব না, কারণ লাল শাক থেকে এমনি পানি বের হবে। আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। দেখেন আমার লাল শাকটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটা হাতার সাহায্যে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে কুচায়ে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি। নেড়ে হালকা লালটে হওয়ার মধ্যে আমি এখানে জিরা দিয়ে দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি ভাজা পেঁয়াজ রসুন এবং লাল শাকের ভিতর ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আমার মতো কে কে এইভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।